আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? আগের দিন আমরা কি শিখেছিলাম বলো তো? আগের দিন আমরা শিখেছিলাম ত্রিকোণমিতির টেবিল বানানো। আমরা যেমন ক্লাস 3-4-এ যেমন আমরা নামতা শিখেছি, ঠিক একই রকম ভাবে আমাদের এই যখন আমরা হায়ার ক্লাসে উঠবো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কম্পিটিটিভ এক্সামের জন্য যখন আমরা প্রিপারেশন নেব, তখন আমাদের ত্রিকোণমিতির টেবিল শিখতে হবে। ঠিক আছে? তো আমরা আগের দিন কি কি শিখেছিলাম আমরা একটু রিক্যাপ করে নেবো। আজকে আমি পুরো টেবিলটা বানাচ্ছি না, আজকে আমরা কিছু কিছু জিনিস পরীক্ষা করবো যে আমরা শিখেছি কি শিখিনি। আচ্ছা, তোমাদেরকে আমি বলছি sin 60-র মান কত বলতে পারবে? cos 0-র মান কত বলতে পারবে? tan 90-র মান কত বলতে পারবে? cosec 45 মান কত বলতে পারবে? sec 30-র মান কত বলতে পারবে? cot 45-এর মান কত বলতে পারবে? আমি তো আগের দিন টেবিলে এগুলো সবগুলো শিখিয়েছিলাম। বলো দেখি তোমরা পারবে কি পারবে না। তোমরা ভিডিওটা পজ করো আর এটা উত্তরটা বলার চেষ্টা করো। ঠিক আছে? যদি তোমরা মন থেকে তোমরা না দেখে বলো, যদি পারো তার মানে তোমরা আগের ক্লাসটা মন দিয়ে শিখেছো, আর যদি তোমরা এইগুলো বলতে না পারো তাহলে কিন্তু তোমাদের আগের ক্লাসটা আবার দেখা উচিত। কারণ যদি তোমরা এই ভ্যালুগুলোর মান যদি না বলতে পারো যে sin 60 সমান কত হয়, আমি বলে দিই একে একে। sin 60 মান হয় √3/2। sin 60 মান হয় √3/2। cos 0 মান কত হয় 1। tan 90 মান হয় ইনফিনিটি। cosec 45 এর মান হয় √2। sec 30 মানে কত হয় বলো? এই সাইড হচ্ছে cos 30 √3/2, সো 2/√3। cosec 45 এর মান 1। তাহলে আমরা যদি এই মানগুলো যদি চটজলদি যদি না বলতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে আমার ত্রিকোণমিতি করার ক্ষেত্রে খুব সমস্যা হবে। এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তাহলে আগের আমরা ক্লাসে যে আমরা শিখেছিলাম সেই টেবিলটা তোমরা আরেকবার খাতাতে লেখার চেষ্টা করবে। আজকে আমি এগুলোর অ্যাপ্লিকেশন করাচ্ছি, কারণ এতদিন আমি শুধুই দুটো ক্লাসে থিওরি বেশি পড়িয়েছি। কিন্তু যদি আমি শুধুই থিওরি পড়াই তাহলে তোমাদের বিরক্ত লাগবে যে স্যার শুধু থিওরি পড়াচ্ছেন, কেন অঙ্ক করাচ্ছেন না? কারণ আলটিমেটলি পরীক্ষাতে আমাদের অঙ্কই আসবে। আমাকে তো পরীক্ষার হলে বলবে না যে স্যার আপনি টেবিলটা বানান। তো টেবিলটা মনে রাখার জন্য ঠিক আছে, কিন্তু আমাকে আলটিমেটলি সেই টেবিলটার মাধ্যমে আমাকে অঙ্ক সমাধান করা শিখতে হবে, না হলে কিন্তু আমরা পারবো না। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রবলেম ওরিয়েন্টেড কাজকর্ম করি। আমি একটা বইয়ের থেকে তোমাদের অঙ্ক দিই। এই বইটা তোমরা ট্রাই করতে পারো যারা কম্পিটিটিভের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। কম্পিটিটিভ ম্যাথমেটিক্স বাই বংশীধর সাহু, এই বইটার থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। বইটা মোটামুটি ভালো, আর বাংলা ভার্সনের মধ্যে আছে, তোমাদের সুবিধাও হবে। কেমন প্রশ্ন দিই তোমাদের যাতে সোজা হয়। আচ্ছা, আমি সোজা কোশ্চেন দিই, বইয়ের থেকেও প্রয়োজন নাই দেওয়ার। sin square 45 plus cos square 90 plus tan square 30 মান কত? এই প্রবলেমটা কি হবে বলো তো? তোমরা পারবে কেউ? যদি এইটা যদি তোমার এসএসসি জিডিতে কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি এইটা দেওয়া থাকে, তাহলে এই মানটা আমি কিভাবে বার করব বলো? তোমরা পারবে কেউ? আচ্ছা, আমি একে একে ভেঙে ভেঙে প্রবলেমটা দেখাই। আমাকে এখানে দেওয়া আছে sin square 45 plus cos square 90 plus tan square 30 সমান মান বার করতে হবে কত? তাহলে sin square 45 মানে কত? sin 45 গুণিত sin 45। একই রকম ভাবে cos square 90 সমান কত হবে? cos 90 into cos 90 plus tan square 30 সমান tan 30 plus tan 30 into tan 30। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে আমি sin 45 sin square 45 মান বার করতে গেলে sin 45 into sin 45 করতে হবে। তাহলে sin 40 এর মান কত তোমরা বলো? বলো, চেষ্টা করো, পারবে? sin 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 into 1/√2 প্লাস cos square 90 মানে হচ্ছে cos 90 into cos 90। তাহলে যেহেতু cos 90 মান কত বলো? cos 90 এর মান হচ্ছে 0 into 0 প্লাস
tan স্কয়ার 30, tan স্কয়ার 30 তাহলে tan 30 ইনটু tan 30, tan 30 মান কত 1/√3, সো 1/√3 ইনটু 1/√3, তাহলে এটা আমি ক্যালকুলেশন করি, তাহলে 1/√2 ইনটু 1/√2 ইকুয়াল টু 1/2 প্লাস 0 প্লাস 1/3, তাহলে এটা সমাধান কত হবে 6, 3 প্লাস 2 ইকুয়াল টু 5/6। এই তো হলো সমাধান। যদি তুমি এসএসসি জিডি কিংবা কলকাতা পুলিশের জন্য যদি পরীক্ষা দাও তাহলে এই তো তোমার হাতে 1 নাম্বার হয়ে গেল। আজকের ক্লাসটা করলেই তুমি 1 নাম্বার পেয়ে গেলে। এই 1 নাম্বারে তোমার চাকরিও কিন্তু সিকিউর হতে পারে। তো অঙ্কটা ইজ ইট ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে যাই। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে এই ভ্যালুগুলো আমার মনে রাখা কেন এতটা প্রয়োজন? ঠিক এই প্রবলেমটা করো দেখি। 1 প্লাস tan স্কয়ার 30, tan কিউব দেবো, tan স্কয়ারে দিই, tan স্কয়ার 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30 সমান x স্কয়ার হলে x সমান কত? এইটাতে দেখো বীজগণিত মেশানো আছে, এখানে বীজগণিত আর ত্রিকোণমিতি একসাথে মিশিয়ে নিয়ে প্রবলেমটা দিয়েছে। তাহলে tan স্কয়ার 30 মান কত? দেখো আগের প্রশ্নটাতে আমি করেছি না, আগের প্রশ্নটাতে আমি tan 90 দিয়েছিলাম, ঠিক আছে, খুব ভালো কথা। tan স্কয়ার না, tan স্কয়ার 30 ও দিয়েছিলাম। tan স্কয়ার 30 সমান কত বলো? 1/√3, তার হোল স্কয়ার বাই 1 মাইনাস √3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার। সো এখান থেকে কি হবে? 1 প্লাস 1/√3 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/3, 1 মাইনাস 1/3, এইটা 1, এই তো খুব ভালো কথা। তাহলে x স্কয়ার এখান থেকে কি হবে? 3 3 কেটে গেল, 3 একে 3 4 বাই 2 ইজ ইকুয়াল টু x স্কয়ার। সুতরাং x স্কয়ার ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ x ইজ ইকুয়াল টু √2। আমার ক্যালকুলেশন ভীষণ ভুল হয়, যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা একবার চেক করে নাও। দেখো tan স্কয়ার 30 ইজ ইকুয়াল টু কত? 1/√3 তার হোল স্কয়ার ইন বাই 1 মাইনাস √3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এইখান থেকে যেহেতু রুটের মধ্যে আমার স্কয়ার চলে আসছে, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে কি পড়ে থাকবে? শুধু 1/3, তাহলে 1 প্লাস 1/3 আর নিচে পড়ে থাকবে 1 মাইনাস 1/3। এতদূর অবধি ক্লিয়ার? তারপর সিম্পলি আমি এইটা সরল করব। তাহলে এইটা আমি যদি সরল করতে যাই তাহলে কত হবে? দেখো উপরে 4/3, এইখানে নিচে হবে 2/3, তাহলে 3 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 4 2, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 2, মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু √2। এইখানে কিন্তু প্লাস মাইনাসটাও দিতে হবে। এটা ক্লিয়ার? তো এইরকম ভাবে তোমাদের কোশ্চেন দিতে পারে। এখানে কোশ্চেন এইরকম দিতে পারে যে x এর কতগুলো মানের জন্য হবে, x এর একটা মানের জন্য এইটা সমাধানটা সিদ্ধ করবে, x এর দুটো মানের জন্য সমাধানটা সিদ্ধ করবে, x এর কোনো মানের জন্যই সমাধানটা সিদ্ধ করবে না, এইরকম ধরনের প্রশ্ন দিতে পারে। আবার প্রশ্ন দেখি, অঙ্কগুলো কি খুব কঠিন লাগছে বলো তোমরা দেখি? তাহলে তোমরা আজকে বুঝতে পারছো যে আমি যদি টেবিলটা যদি না মনে রাখি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমি একটাও করতে পারবো না। বিশেষ করে আমরা যখন পরের লেকচারগুলোতে হাইট এন্ড ডিসটেন্স বা দূরত্ব উচ্চতার প্রশ্নগুলো যখন করব তখন কিন্তু আমরা অঙ্কগুলো করতেই পারবো না যদি আমরা আগের ক্লাসটা যদি ভালোভাবে না দেখি। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেইটা হচ্ছে যে sin a প্লাস b ইজ ইকুয়াল টু sin না, এখানে cos দিই, একটু অঙ্কটা জটিল করি, cos a মাইনাস b, যেখানে a প্লাস b ও a মাইনাস b উভয়েই কি কোণ? সূক্ষ্মকোণ। কেন সূক্ষ্মকোণ? কারণ আমার সিলেবাসে সূক্ষ্মকোণ অবধি আমাকে এটা পড়তে হবে। যদি আমি হায়ার ক্লাসে যাই তখন আমার এটা স্থূলকোণ হতেই পারে, 135 ডিগ্রি হতে পারে, 350 ডিগ্রি হতে পারে, 720 ডিগ্রি হতে পারে, কিন্তু আমার এই সিলেবাস অবধি আমি এখন আপাতত সূক্ষ্মকোণ হিসাবে কাজ করব। ঠিক আছে? আচ্ছা, এইটা আমার প্রশ্নতে দেওয়া আছে যে a প্লাস b ইজ ইকুয়াল টু sin a প্লাস b ইজ ইকুয়াল টু cos a মাইনাস b, যেখানে a প্লাস b আর a মাইনাস b উভয়ই হচ্ছে দুটো সূক্ষ্মকোণ। তাহলে বলো যে তাহলে প্রশ্নটা তাইলে কি হচ্ছে? তাহলে a কোণ a ও কোণ b
এর মান নির্ণয় করো বা কত। চেষ্টা করো তো, ভিডিওটা পজ করো, তারপর চেষ্টা করো। আমি জানি যে তোমরা পারবে। আমি প্রবলেমটা সলভ করি, তোমরা নিজে চেষ্টা করো, তারপর যদি না পারো তখন তোমরা দেখো। আমি অঙ্কটা সলভ করার চেষ্টা করি। অঙ্কটা তোমরা পেরেছো? যারা পেরেছো তাদের জন্য খুব ভালো, আর যারা পারোনি তাদেরকে আমি একবার বলে দিই। দেখো সাইন, এইখানে আমার দেওয়া আছে সাইন এ প্লাস বি ইকুয়াল টু কস এ মাইনাস বি। আমরা যদি আগের টেবিলটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে তোমরা একটা জিনিস দেখবে যে 0 1 বাই 2 1 বাই রুট 2 রুট 3 বাই 2 and 1 1 root 3 by 2 1 by root 2 1 by 2 and 0। ওপরেরটা হচ্ছে সাইনের টেবিল, নিচেরটা হচ্ছে কসের টেবিল। দেখো এই টেবিলের মধ্যে আমার একটা মান সমান আছে, যেখানে এই মানটা সাইন থিটা, থিটার মান 45 ডিগ্রি হলে তার মান হচ্ছে 1 বাই রুট 2, কস থিটা, থিটার মান 45 ডিগ্রি হলে তার ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2। তাহলে এইখানে একটা জিনিস মনে রাখবে যে সাইন আর কসের মান যদি সমান হয় তাহলে তার মানটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, যদি কোনটা সূক্ষ্মকোণ বলা থাকে। তাহলে a প্লাস বি সমান 45 ডিগ্রি, a মাইনাস বি সমানও হচ্ছে 45 ডিগ্রি। এক্ষেত্রে আমি অপনয়ন পদ্ধতি অবলম্বন করব, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, 2ab ইকুয়াল টু 90, সো ইকুয়াল টু 45। তাহলে a যদি 45 হয় তাহলে b 0 কি করে হবে, কারণ এইখানে আমি 45 মান বসাবো। তাহলে কি হবে 45 প্লাস বি সমান 45, তাহলে 45 45 কেটে গেল, বি এর মান হবে 0, বি এর মান হলো 0। তো তাহলে আমার সমাধানের উত্তর কি বের হলো আমি লিখি, তাহলে সমাধানের উত্তর বের হবে a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আমি এইটা ভেরিফাই করার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে কি হচ্ছে না। তাহলে দেখো এই প্রবলেমে a এর মান আমি দিলাম 45, b এর মান 0, তাহলে সাইন 45। আর কসের ক্ষেত্রেও সেম হবে, তাইলে কস এর মান 45, বি এর মান 0। তাহলে কি হচ্ছে সাইন 45 ইজ ইকুয়াল টু কস 45। সাইন 45 এর মান কত, 1 বাই রুট 2, cos 45 এর মান কত, 1 বাই রুট 2। সো অতএব রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, বা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো আমার তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে আসছি। কনক্লুশনে আমি এই আসছি যে আমি যদি ভ্যালুগুলো যদি না জানি, যে এই যে সাইন আর কস সমান হচ্ছে কখন, যখন 45 হবে কোনগুলো, তাহলে আমি যদি টেবিলটা না জানি তাহলে কিন্তু আমি আর ফার্দার প্রসিডই করতে পারবো না। তাহলে টেবিলের কতটা গুরুত্ব তোমরা বুঝতে পারছো। আচ্ছা আমি আবারও কিছু কোশ্চেন দিই। আরেকটা কোশ্চেন দিই, তাহলেই তো হয়তো তোমরা বুঝতে পারছো, তাই তো? আর বাড়িতে কিন্তু নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। এই বইটার থেকে দিই, এই বইটা নতুন কিনেছি আমি, জানি না কিরকম কোশ্চেন আছে। না আচ্ছা, জটিল কোশ্চেন দিলে তোমরা এখন পারবে না করতে। একটা কোশ্চেন দিই। আচ্ছা এইখানেতেও সমস্যা হতে পারে। আচ্ছা একটা প্রবলেম করো দেখি। সাইন থিটা প্লাস কোসেক থিটা
ইজ ইকুয়াল টু 2 হলে সাইন থিটা সমান কত? এটা বলো তো কিভাবে করবে, তোমরা চেষ্টা করো, তারপর আমি বলছি। পারবে, খুব সোজা, টেবিলটার থেকেই তোমরা পারবে। আমি করে দিই অঙ্কটা। বেশ, দেখো সাইন থিটার আমাকে আলটিমেটলি আমার দেওয়া কি আছে, দেখো সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 হলে সাইন থিটা সমান কত। তাহলে আমাকে সাইন থিটা নিয়ে কোনো চেঞ্জ করতে হবে না, আমাকে চেঞ্জ করতে হবে কোসেকটাকে। আমার দুটো ফাংশন দেওয়া আছে, ফাংশন আমি পরে বলবো, কারণ ফাংশন যদি বলতে চাই তাহলে এই ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। কেবল এই জিনিসটা মনে রাখো যে সাইন থিটা হচ্ছে একটা টার্ম, কোসেক থিটা একটা টার্ম, এরপর দুটো টার্মের থেকে আমাকে একটা টার্মে আসতে হচ্ছে, তাহলে আমাকে এই টার্মটাকে কোনোভাবে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে কিভাবে এলিমিনেট করব সেইটা আমাকে শিখতে হবে। আচ্ছা দেখো, আমার দেওয়া আছে সাইন থিটা প্লাস এই কোসেক থিটাকে আমাকে এলিমিনেট করতে হবে, কোসেক থিটা এলিমিনেট করে সাইন থিটা আনতে হবে। কিভাবে আনবো? আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে আমার একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? এই দুটো হচ্ছে একে অপরের অনন্য। আবার অনন্যক আমরা কাকে বলি? যে এক্স যদি কোনো একটা সংখ্যা হয় তার অনন্যক হচ্ছে 1/x। তাহলে সাইন থিটা আর কোসেক থিটা দেওয়া আছে, কোসেক থিটার অনন্যক হচ্ছে 1/sin। তাহলে এইটাকে লিখতে পারি 1/sin থিটা ইজ ইকুয়াল টু 2। দেখো তাহলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া ছিল, এক্সপ্রেশনের থেকে আমার কোসেক থিটা টার্মটা উঠে গেল, এখানে আমার সাইন থিটা টার্মটা পড়ে রয়েছে। তাহলে দেখো পুরো এক্সপ্রেশনে শুধুই আমার সাইন থিটা আছে, তাহলে আর আমার আলাদা করে কোনো এলিমিনেট করার প্রয়োজন নাই, কেবল আমি এটা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করি, নিচে থাকলো সাইন থিটা, উপরে হবে কি সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। সুতরাং সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে এটি কিসের সূত্র বলো তো? সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 সমান 0। আমি যদি সাইন থিটাটাকে যদি আমি x ধরি তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। তাহলে এখানে আমি বলতে পারবো সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান 0, কারণ এইটা সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, যেখানে a ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, b ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এইখানের থেকে আমি কি লিখতে পারবো? আমি যাই, দেখো সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমি স্কয়ারটা বোথ সাইডে তুলে দিলাম, তাহলে হবে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে তোমাদের এইটা কাজ, এটা হোমওয়ার্ক, যে তাহলে থিটার মান কত হবে। আচ্ছা, আমাকে চেয়েছিল সাইন থিটার মান কত, ঠিক আছে, সাইন থিটার মান পেয়ে গেলাম আমি 1। তাহলে এইটা আমার উত্তর, এখানে আমি উত্তর পেয়ে গেছি, কিন্তু আমি তোমাদের এক্সট্রা হোমওয়ার্ক দিচ্ছি যে থিটার মান কত হবে। এটা কি পারবে করতে তোমরা? খুবই সোজা। সাইন থিটা আমি হোমওয়ার্কটা আমি বলেছি তোমরা হোমওয়ার্কটা করবে, কিন্তু এইখানে আমি বলে দিই থিটার মান হবে কত? 90 ডিগ্রি। তো দেখো অঙ্কটা কতটাই সোজা। এইরকম অঙ্ক তোমার ক্লাস 10-11 তো আসছেই, তাছাড়া কম্পিটিটিভ এক্সাম যেমন কলকাতা পুলিশ বলো, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএসসির এক্সাম গুলোতে সেগুলো আসছেই। সামনে পঞ্চায়েতের এক্সাম রয়েছে, পঞ্চায়েতের এক্সামের জন্য এগুলা যদি সিলেবাসের মধ্যে ইনক্লুডেড করা থাকে তাহলে কিন্তু এগুলো আসতেই পারে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এইটা তো জাস্ট বেসিক জিনিস, এরপর আবার অনেক হায়ার লেভেলের অঙ্ক আসবে। আমরা পরের ক্লাসে যখন যাব তখন আরো অনেক ডিটেলসে পড়বো জিনিসগুলো, কিন্তু আমাকে এই বেসিক জিনিসগুলো আমাকে জানতেই হবে, টেবিলটা জানতে হবে। আর তাছাড়া এইসব জিনিস বিশেষ করে ভ্যালুগুলো, যে সাইন স্কোয়ার, আমি আগের দিন ক্লাসেই বলেছিলাম যে সাইন থিটা তার স্কোয়ার এইভাবে লেখা যাবে না, এইটাকে এইভাবে লেখা সম্ভব নয়, এইটাকে লিখতে হয় সাইন স্কোয়ার থিটা। তো এই টার্মগুলো যদি আমরা বেসিক জিনিসগুলো যদি না জানি তাহলে কিন্তু বোকা বোকা লাগবে। তো আজকের জন্য আপাতত এইটুকুই রাখি। আবার পরের ক্লাসে আমি এই ত্রিকোণমিতির 3টা আইডেন্টিটি নিয়ে আলোচনা করব, যেটা তোমরা মজা পাবে। আর ওই আইডেন্টিটি গুলো শিখতে গেলে এই ধরনের অঙ্কগুলো করা আরো সোজা হবে, আমি আরো ভ্যারাইটির অঙ্ক নিয়ে আসতে পারবো। তো আপাতত আজকের জন্য এইটুকুই। আমাদের চ্যানেল দিশারিকে সাবস্ক্রাইব করো, আরো সামনে অনেক কিছু ভিডিও আসতে চলেছে।
ম্যাথমেটিক্সের ওপর, রিজনিংয়ের ওপর, ইংরাজির ওপর, জিকে জিএস তো আছেই, পরিমলদা তো পড়াচ্ছেই খুব ভালোভাবে। তোমরা সব লেকচারগুলো দেখো, সবাইয়ের কাছে শেয়ার করো, আর যদি কোনো কিছু সমস্যা হয় কমেন্ট করো। যদি কোনো অসুবিধা হয় আমি আমাদের ইমেল আইডি দিয়ে দেবো, ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো যে স্যার এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি না, কিংবা তোমরা আমাদের সাজেশন দিতে পারো যে হ্যাঁ স্যার এই টপিক নিয়ে আমরা আপনারা ভিডিও বানান, কিংবা জব ওরিয়েন্টেড কোনো জব ইনফরমেশন যদি প্রয়োজন হয় তাহলে তোমরা বলতে পারো। কেরিয়ার গাইডেন্সের জন্য তোমরা আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারো, আমরা আমাদের যতটা সামর্থ্য আমরা পুরোটা চেষ্টা করব। আজকের জন্য আপাতত এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।